হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখতেই পাচ্ছ ইলিশ মাছ হলুদ লবণ দিয়ে আমি ভালো করে মেখে নিলাম। তারপরে আমি গরম তেলে ইলিশ মাছগুলো দিয়ে ইলিশ মাছগুলো আমি ভালো করে ভেজে নেবো আস্তে আস্তে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আশা করছি খুব ভালো লাগবে। ইলিশ মাছগুলো গরম তেলে ভালো করে কড়া করে ভেজে নিলাম আমি। তারপরে দেখতে তো কী করি, ইলিশ মাছগুলো আমি সব এবার ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে তুলে নিলাম। সব মাছগুলো তুলে নেওয়ার পরে বাকি যে মাছগুলো ছিল সেগুলো আমি কড়াইয়ে দিয়ে দিলাম। আজকে ইলিশ মাছ আমি অনেক অনেক এনেছি, 3টে ইলিশ মাছ, তো তোমরা দেখতেই পাচ্ছ। আবার বাকি ইলিশ মাছগুলো আমি গরম তেলে দিয়ে দিলাম। এগুলো আস্তে আস্তে আমি ভেজে নেব। তো এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে তুলে নেব থালায়। তো তোমরা দেখতে থাকো, কড়াই থেকে তোলা হয়ে গেছে। এবার এতে আমি জিরে সম্বারে দিয়ে দিলাম গরম তেলে। জিরে সম্বারে ভাজার পরে আলু বেগুনগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব। আলু বেগুনগুলো ভাজা হয়ে গেলে আমি এতে একটু লবণ দিয়ে দিলাম আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর ভালো করে আমি এগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপরে দেখো তোমরা কী করি, ভালো করে আলু বেগুনটা আমি এখন ভেজে নিচ্ছি আস্তে আস্তে। এবং আলু বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে। তারপরে আমি ইলিশ মাছের যে মশলা, সেই মশলা আমি কড়াই দিয়ে দিলাম। মশলাতে আছে আদা জিরে বাটা, লঙ্কা বাটা এবং অল্প একটু সর্ষে বাটা। এগুলো দিয়ে আমি এখন আজকে এই গ্রেভিটা বানাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, গ্রেভিটা খুব সুন্দর হয়ে গেছে। তারপরে আমি একটু জল দিয়ে দিলাম কড়াইয়ে জল দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি। এবং নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। তারপরে আমি বাকি যে ভাজা মাছগুলো ছিল ইলিশ মাছ, সেগুলো আমি কড়াই দিয়ে দিলাম আস্তে আস্তে, তোমরা দেখতে পাচ্ছ। এবং সম্পূর্ণ মাছগুলো আমি কড়াই দিয়ে দেবো। কড়াইয়ে দেওয়ার পরে ভালো করে আমি আস্তে আস্তে মাছগুলোকে সম্পূর্ণভাবে ফুটিয়ে নেব 5 মিনিট। তো তোমরা দেখতেই পাচ্ছ ফোটানো হয়ে গেছে আস্তে আস্তে, মাছটা ফুটে গেছে এবং আমার মাছও কমপ্লিট হয়ে গেছে।